ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেল। ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে, সপ্তম শ্রেণী বনাম দশম শ্রেণী। কাছ থেকে ধন্যবাদ তোমাদেরকে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। যাচ্ছি, এই জয় আপনার অনুভূতি ব্যক্ত করুন। স্যার খুব ভালো স্যার। স্যার ম্যাচ জিতবো এটা আশা করি নাই, কিন্তু স্যার আজকে ম্যাচটা জিতছি। স্যার খুব ভালো লাগছে, কারণ আমরা অনেক কষ্টের ফলে এই খেলাটা জিতছি। ওরা 7 ছোট দল তুলনামূলক প্রতিপক্ষকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। তারা মিলন স্যার, আমরা মিলন স্যারের অনুভূতি জানতে চাচ্ছি যে আমাদের এই ফাইনাল খেলা উপস্থিত হয়ে আপনার অনুভূতি ব্যক্ত করুন। এখানে আসলে অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না। এখানে 2টা বছর ছিলাম, তো খেলার প্রতি একটা টান কাজ করে, আর ফাইনাল খেলা যে একটা আনন্দ হয় সেটা অনেক মিস করি। এই জন্য অনেক বছর রাখছি এবছর যাতে ফাইনাল খেলায় আসতে পারি। তো আজকে মোটামুটি ইলেভেলের কাজ শেষ করে তারপরে ফাইনাল খেলা দেখতে আসলাম। অবশ্যই অনেক ভালো কাজ করতেছে। দুদল অধিনায়ক আরাফাত এবং শাহপরান শাপলা কিন্তু পরিবার উঠেছে, টসে জয়লাভ করেছে দশম শ্রেণী দল। আমরা করতালিতে তাদেরকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। শামসুজ্জোহা মুসাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর ক্রিকেট ইভেন্টের আজকে সমাপনী পর্ব। ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে আমরা দেখতে পাচ্ছি, দশম শ্রেণী দল বনাম সপ্তম শ্রেণী দল। দেলোয়ার স্যারকে, আরিফ স্যারকে, রুবেল স্যারকে, আমাদের রাসেল স্যারকে, বাবলু স্যারকে এবং আব্বাস স্যারকে দশম শ্রেণীর ক্রিকেটারদের সাথে এখন মাঠে নামবে। চাপ আছে, অদৃশ্য একটা চাপ, যেহেতু আপনারা বিদ্যালয়ের সবচেয়ে বড় দল, হ্যাঁ, আর 7 হচ্ছে ছোট দলের মধ্যে পড়ে। তো এই চাপটা আপনারা কিভাবে সামলাবেন যদি আপনারা বাই চান্স কোনো কারণে হেরে যান? মানে এরকম একটা মানে আপনাদের সাথে ভয় কাজ করতেছে কিনা, এই ব্যাপার আপনি আপনার খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন কিনা? আমি ভালোভাবে পরামর্শ দিয়েছি, টিম ওয়ার্ক করেছি, প্র্যাকটিস করেছি, সব মিলিয়ে হার জিত থাকবেই, সেটা কোনো কথা না। আমরা হারার মানসিকতা নিয়ে মাঠে নামবো না, জেতার মানসিকতা নামবো। তার মানে এটা না যে আমরা হেরে গেলে এটা মেনে নিব। হ্যাঁ, পরাজয় মেনে নেওয়ার সাহস আমাদের আছে, ঠিক একইভাবে জয়কে উপভোগ করার শক্তি আমাদের আছে। দশম শ্রেণী দলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভকামনা রইল। ধন্যবাদ তাবিজ ইমতিয়াজ স্যারকে, সে চমৎকারভাবে উপস্থাপনা করেছেন, জন্য তার এই পরিশ্রমকে স্বাগত আসার জন্য। করতালি করতালি। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করছে।
শামসুজ্জোহা মুসাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর ক্রিকেট ইভেন্টের আজকে সমাপনী পর্ব, ফাইনাল পর্ব এখন অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে দুই ফাইনালিস্ট, দশম শ্রেণী বনাম সপ্তম শ্রেণী, তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে এবং আমাদের শিক্ষকদ্বয় উপস্থিত আছেন। এখন শুরু হবে আমাদের ফাইনাল পর্ব। প্রথমে আমরা সকলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের খেলার শুরু করব। এখন শুরু হবে আমাদের জাতীয় সঙ্গীত। প্রথমেই কিন্তু তার পূর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন হিসাবে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কিছু কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আধুনিক সময়ে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছেলেমেয়েরা খেলায় অংশগ্রহণ করছে, এই জন্য আমি খুব খুশি এবং সমগ্র বিশ্বে আজকে খেলাধুলা করার জন্য সবাই আগ্রহী এবং আমিও সরকারি নির্দেশন যে স্কুলে খেলাধুলা করার জন্য আমি নিজে এবং সুন্দর সবাইকে উভয় দলকে ধন্যবাদ এবং যারা খেলা পরিচালনা করছে তাদেরকেও ধন্যবাদ এবং সব দলের সুন্দর হয় এই জন্য তোমরা খেয়াল রাখবা। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এখন টস হবে, তার আগে আমরা উভয় দলের পরিচয় পর্ব দেখব। সর্বপ্রথম দশম শ্রেণী থেকে আমরা একে একে পরিচয় নিচ্ছি। সিয়াম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ আরমান হোসেন, তৌফিক হাসান, মোহাম্মদ আরাফাত, মাহিদ, মোহাম্মদ মেহেদি। এবং কোচকে দেখতে পাচ্ছি আমরা আব্বাস হোসেন স্যারকে, আমরা দেখতে পাচ্ছি রুবেল স্যারকে, আমাদের ফাউন্ডার টিচার কাজী স্যারকে, আমাদের প্রধান শিক্ষক এরশাদুল্লাহ স্যারকে, আমাদের হুজুর স্যার আসাদুজ্জামান স্যারকে, আমরা দেখতে পাচ্ছি স্যারকে, আমরা দেখতে পাচ্ছি সোহাগ স্যারকে, আহসান স্যার, রাসেল স্যার, আমাদের এম্পিয়ার কৃষ্ণচন্দ্র বর্মন স্যার এবং লেগ এম্পিয়ার বাবলু কুমার দত্ত স্যার। সেই সাথে আছেন আমাদের ধারাভাষ্যকার আরিফ স্যার, 7 দলের সপ্তম শ্রেণীর পক্ষে কোচ সৌরভ স্যার দুজন এবং দেলোয়ার স্যারকে দেখতে পাচ্ছি। এখন সপ্তম শ্রেণীর খেলোয়াড়দের পরিচয় পর্ব। আব্দুর রহমান, সাধন বিশ্বাস, মিতাস, রাহেশ, মোহাম্মদ আতিকুর রহমান, ইমন, শাহপরান। টস হবে, দু দলের অধিনায়ককে সামনে আসার জন্য আহ্বান করা গেল। টস পরিচালনা করবে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আব্বাস উদ্দিন স্যার। দু দলের অধিনায়ক আরাফাত এবং শাহপরান। শাপলা কিন্তু পরিবার উঠেছে, টসে জয়লাভ করেছে দশম শ্রেণী দল। আমরা করতালিতে তাদেরকে অভিনন্দন জানাই। এখন দশম শ্রেণীর আরাফাত অধিনায়ক তার টসের সিদ্ধান্ত জানাবে। স্যার আমরা ব্যাটিং নিব। ব্যাটিং নিবে? হ্যাঁ, ফিল্ডিং। আচ্ছা, এই ফিল্ডিং নেওয়ার পিছনে কোনো কারণ? জি স্যার, আমরা তাদেরকে স্যার তাড়াতাড়ি উইকেট ফেলিয়ে দিয়ে আমরা নিতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এখন শাহপরান, আপনি কি টসে হেরে এখন কি আপনি ব্যাটিং করবেন নাকি আপনি কি ব্যাটিং পেয়ে সন্তুষ্ট? আচ্ছা, আপনি কি এই পিচ দেখেছেন এবং পিচ সম্পর্কে আপনার কি ভালো কোনো আছে আইডিয়া আছে? 3 ম্যাচে আমাদের খেলা 7 সপ্তম শ্রেণী খেলার পরে দেখা গেল 3 ম্যাচে 3টা আমরা ব্যাটিং করে আমাদের ব্যাটিং অনেক ভালো ছিল এবং ফিল্ডিং এবং বোলিং ম্যান ভালো ছিল, সে কারণে আমরা ব্যাটিং এ অনেক খুশি। চমৎকার 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 আপনার। আচ্ছা হ্যাঁ, এখন খেলা উদ্বোধন করবে আমাদের প্রধান শিক্ষক, ব্যাটিং করবে এবং বোলিং করবে আমাদের হুজুর স্যার। এখন অফিসিয়াল দশম শ্রেণী দল এবং কোচ, আমি কোচ এবং অধিনায়ককে সামনে সাথে আহ্বান করছি। আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। তো আব্বাস স্যার, আপনি কি আপনার দল সম্পর্কে আত্মবিশ্বাসী যে আপনারা জয়লাভ করতে পারবেন? আমি ওভার কনফিডেন্ট যে আমার টিম ইনশাল্লাহ জয়যুক্ত হবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো জয়যুক্ত হলো আত্মতুষ্টির কিছু নেই, যেহেতু অন্য টিম তারাও খেলবে, খেলোয়াড় হিসেবে তাদেরকে যতটুকু সম্মান দেওয়ার এবং আম্পায়ার প্লাস যারা খেলা পরিচালনার দায়িত্বে আছে তাদেরকে সম্মান করে তাদের যা এখানে নির্দেশনা আসবে সব নির্দেশনা আমার টিম ইনশাল্লাহ মেনে চলবে। এখন অধিনায়কের কাছে আমি জানতে চাচ্ছি যে এই দল সম্পর্কে আপনার পরিকল্পনা কি, আপনি কিভাবে দলকে গুছিয়েছেন যাতে আপনি এই আজকে ফাইনাল পর্যন্ত পৌঁছাইছেন এবং আজকে ফাইনালে অংশগ্রহণ করছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু আত্মবিশ্বাসী সেই সম্পর্কে আপনার জানতে চাচ্ছি। আমরা প্রথম থেকেই দেখছেন যে আমরা আমাদের বেট লাগছিল, আমরা ফার্স্ট কিন্তু তারপর যেই আমরা যতগুলো ম্যাচ খেলছি প্রতিটিতেই আমরা জয় করেছি। তো আমরা আশা করি এই ম্যাচেও আমরা জয়লাভ করব। আমাদের যেই দলের যেই সদস্যরা আছে সবাই সাপোর্টিং অনেক, সবাই ভালো খেলেছে, আশা করি এবারও ভালো খেলবে, ভালো একটা ইনিংস খেলবে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ম্যাচে দেখতে পেয়েছি যে আপনার কিছু চৌকুশ খেলোয়াড় আছে যারা একই সাথে ভালো ব্যাটিং বোলিং উভয়টা মানে 2-3 জন আপনার সম্পূর্ণ খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এর মধ্যে একজন যদি টিকে যায় তাহলে মনে হয় আপনাদের আর পিছের ফিরে তাকানোর কোনো এরকম নাই। আমাদের ম্যান অফ দ্য সিরিজের এই বিশেষ করে কাউসার দুর্দান্ত পারফরমেন্স করেছে আপনার দলের পক্ষ থেকে। আপনি কি ওনাদের ব্যাপারে আত্মবিশ্বাস যে আজকে ওরা ভালো খেলছে? আমাদের এখানে ভালো ভালো খেলোয়াড় আছে, কাউসার আছে, তৌফিক আছে, ফাহিম আছে, ওরা অনেক ভালো ব্যাটিং করে এবং অনেক ভালো বোলিং করে। ওরা আমরা আত্মবিশ্বাস আছে যে আমরা তাদেরকে। প্রতিপক্ষ খেলোয়াড় সম্পর্কে বলুন, ওদেরকে আপনি কীভাবে নিচ্ছেন? আপনার বড় দল যদিও ওরা 7, ছোট দল তুলনামূলক প্রতিপক্ষকে ছোটোভাবে দেখার কোনো সুযোগ নেই। তারা অনেক ভালো খেলে, তারা ভালো না খেলে কিন্তু এত কিছু করে উঠতে পারতো না হলে। তারা অনেক ভালো খেলেছে, আশা করি আজকে ওরা ভালো খেলবে, আমরাও ভালো খেলবো। যা সর্বশেষ প্রশ্ন কোথার কাছে যে আপনাদের উপরে একটু চাপ আছে, অদৃশ্য একটা চাপ, যেহেতু আপনারা বিদ্যালয়ের সবচেয়ে বড় দল, হ্যাঁ, আর 7 হচ্ছে ছোট দলের মধ্যে পড়ে। তো এই চাপটা আপনারা কিভাবে সামলাবেন যদি আপনারা বাই চান্স কোনো কারণে হেরে যান? মানে এরকম একটা মানে আপনাদের সাথে ভয় কাজ করতেছে কিনা এই ব্যাপার আপনি আপনার খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন কিনা? আমি ভালোভাবে পরামর্শ দিয়েছি, টিম ওয়ার্ক করেছি, প্র্যাকটিস করেছি, সব মিলিয়ে হার জিত থাকবেই, সেটা কোনো কথা না। আমরা হারার মানসিকতা নিয়ে মাঠে নামবো না, জেতার মানসিকতা নিয়ে নামবো। তার মানে এটা না যে আমরা হেরে গেলে এটা মেনে নিব। হ্যাঁ, পরাজয় মেনে নেওয়ার সাহস আমাদের আছে, ঠিক একইভাবে জয়কে উপভোগ করার শক্তি আমাদের আছে। দশম শ্রেণী দলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভকামনা রইল। ধন্যবাদ নাবিদ ইমতিয়াজ স্যারকে, সে চমৎকারভাবে উপস্থাপনা করেছেন, এজন্য তার এই পরিশ্রমকে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সমগ্র খেলোয়াড় সুন্দরভাবে ধারাভাষ্য এবং সেই সাথে স্কোরের দায়িত্ব পালন করেছে আমাদের সজীব স্যার, রাসেল স্যার, সোহাগ স্যার, আহসান স্যার, সাকিব স্যার। এখন আমরা আজকে যেহেতু ফাইনাল খেলা, এই ফাইনাল খেলায় সমগ্র অনুষ্ঠান, সমগ্র আচার সম্পর্কে আমি তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আমাদের সজীব স্যারকে। এই আজকে 2025 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সব খেলা আমরা সুন্দরভাবে সম্পন্ন করছি। আজকে হচ্ছে শেষ ফাইনাল খেলা। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এবং শিক্ষকদের যারা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন করছে, এবং বিশেষ ধন্যবাদ আমার প্রিয় নাফিস স্যারকে, যিনি এই সম্পূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা এবং ক্রিকেট খেলার আয়োজনের সাথে জড়িত ছিল। আজকের এই ফাইনাল খেলা নিয়ে আমাদের অনেক আগ্রহ। আমি আশা করছি আজকের এই ফাইনাল খেলা সুন্দরভাবে সম্পন্ন হবে এবং নাফিস স্যার আজকে শেষ খেলাটাও খুবই সুন্দরভাবে আমাদের জাঁকজমকপূর্ণ একটি আয়োজনের মাধ্যমে
আমরা দেখতে পাচ্ছি রাফেল স্যার তার নিজেরও একটা দল ছিল এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে আমাদের এই ক্রিকেট খেলায়। আমি আজকে শেষ খেলা হিসাবে সে যদিও ফাইনাল উঠতে পারেনি, কিন্তু তার অনুভূতি জানতে চাচ্ছি যে আমাদের এই সমস্ত যে আচার অনুষ্ঠানগুলো তার কেমন লেগেছে এবং ভবিষ্যতে কি আরও কোনো তার পরামর্শ আছে কিনা সেই বিষয়ে বলবে এখন রাফেল স্যার। ধন্যবাদ। আমাদের যে বিদ্যালয় খেলা চলতেছে, খেলার মাধ্যমে আসলে এই খেলার মাধ্যমে ছাত্রছাত্রীদের আসলে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার সম্ভাবনা পজিটিভিটি বেশি থাকে। অত্র বিদ্যালয়ের এই খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। এই দায়িত্বটা প্রধানত পালন করছেন নাফিজ ইমতিয়াজ স্যার। ধন্যবাদ নাফিজ ইমতিয়াজ স্যারকে। যদিও আমরা ঠকেছি, যদিও অনুভূতি খুব ভালো আজকে ফাইনাল খেলা। ধন্যবাদ। অনুভূতি ব্যক্ত করবে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সে প্রথম আমাদের এই বিদ্যালয়ের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, তার অনুভূতি ব্যক্ত করবে স্যার। তাড়াতাড়ি খেলায় অংশগ্রহণ করছে সকলকে ধন্যবাদ। জয়ী এবং পরাজিত উভয় দলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। এখন আহসান স্যার, তার একটা দল ছিল, দুর্দান্ত পারফরমেন্স করেছে, অনেকগুলো খেলা ভালো ভালো খেলা আমাদের উপহার দিয়েছে তার দল। এখন আহসান স্যারের মতামত জানছি। আসসালামু আলাইকুম। আজকের এই ফাইনাল খেলায় মানে দর্শক ক্ষেত্রে খুব ভালো লাগতেছে। সবাইকে ধন্যবাদ। সবাই একটা সুন্দর খেলা উপহার দেবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন সাকিব স্যার আমাদের বিদ্যালয়ের নতুন আপকামিং, তো তার অনুভূতি জানতে চাচ্ছি যে সে এই আমাদের যে আচার অনুষ্ঠান সে কিভাবে উপভোগ করলো। খেলাধুলা বরাবরই মনকে প্রফুল্ল করে। আমি আমার অতীতে ফিরে গিয়েছি এই খেলাধুলা দেখে। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই নাফিজ স্যারকে। তাকে দেখেছি যে সব খেলায় সে অনেক সুন্দরভাবে পরিচালনা করতেছে। তো আমি চাই যে ফাইনালও উপভোগ্য হোক এবং ফাইনাল খেলাটা সুন্দরভাবে সে পরিচালিত করে আমাদেরকে আরও সুন্দরভাবে। এখন আরিফ স্যার যে আমাদের ধারাভাষ্যের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সে তার অবদান রেখেছে এবং তার দল ছিল অল্পের জন্য তারা ফাইনাল উঠতে পারেনি, তার জন্য শুভকামনা এবং আমাদের যে দারুণ একটা খেলা উপহার দিয়েছে তার জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ দিয়ে তার অনুভূতি জানতে চাচ্ছি যে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করতে। যোগ্য দল হিসেবে দুটি দল আজকে ক্রিকেট খেলায় ফাইনাল খেলছে। যারা ভালো খেলবে তারাই আজকে উইনার হবে। সবার জন্য শুভকামনা থাকবে। আমরা বিশ্বাস করি গ্রামের এরকম প্রত্যেক স্কুল থেকে একদিন এরকম দেশ সেরা, এখান থেকেই একদিন দেশ সেরা ক্রিকেটার আমাদের জাতীয় দলে দাঁড়াবে, সেই বিশ্বাস নিয়ে আমরা এগোচ্ছি। ইনশাল্লাহ একদিন ভালো পর্যায়ে যাবে, ভালো পর্যায়ে খেলবে। শুভকামনা সবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক শিক্ষার্থীরা আছে, তারাও আমাদের অনেক হেল্প করেছে, অনেক সাহায্য সহযোগিতা করেছে এই খেলা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোচ সপ্তম শ্রেণীর কোচ সুরাজ স্যারকে। কোচ পালাইতেছে এখন। কি দাঁড়া চমৎকার একটি দৃশ্য মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই খেলার পরবর্তী আকর্ষণ হচ্ছে টিচারদের মধ্যে একটি খেলার আয়োজন করা হবে। এই খেলাটি মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত হবে। আজকের বিদ্যালয়ে খুব সজ্জিত হয়েছে। চারপাশে আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় ভর্তি দর্শকদের উপস্থিতিতে আমাদের মুক্ত করেছে ছাত্র বিদ্যালয়ের। দাঁড়াও আজকে আমাদের ফাইনাল খেলা, বুঝছো? ফাইনালের খেলা ফাইনালের মতো খেলবো, জিতবো, জিতার মতো জিতবো, হারবো না, হারার চিন্তা মাথায় নিবো না। জিত থাকতে জিত বাঁকাবে, যে যেমন পারি সুন্দর করে আমরা আটকাবো। যেমন খারাপ করবো, ভুল হইতে ব্যাটিং করবা, ব্যাটিং এর মতো ব্যাটিং করবো। আমার কনফিডেন্স আছে, করবা তাদের ভিতরে রাখতে হবে। একটা চার গেছে, দুটো চার গেছে, সমস্যা নেই। আমি একটা উইকেট নিব, আমাদের ভালো বলার আছে, তাদেরকে সম্মান জানাই। তারা অনেক ভালো বোলিং করছে, আমাদেরকে তারা এই পর্যন্ত নিয়েছে, তাদের উপরে অনেকই আছে। এখন এমনকি যারা ব্যাটিং করেছে তারাও সবাই দুর্দান্ত খেলছে, তাদের জন্য আমরা এই পর্যন্ত আসতে পারছি। গত ম্যাচও দেখতে পাচ্ছি সবাই ভালো খেলছে। চমৎকার চমৎকার।
আজকের দশম শ্রেণী ছাত্ররা বরিশাল কিংসের চাকরি করে আসছে। ফরচুন বরিশাল যে একটা ব্রান্ড, সেটা তো কেউ বোঝে না। রংপুর রাইডার্স আসছে সপ্তম শ্রেণী। রংপুর আর বরিশাল, ইনশাআল্লাহ ফাইনাল রংপুর আর বরিশাল হবে। কে দেখবে তা তো জানা নাই। আসলে খেলাটি হবে অত্যন্ত হাড্ডাহাড্ডি। এই খেলা থেকে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশের দ্বিতীয় খেলা থেকেও রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল খেলবে। আমাদের বিদ্যালয়ে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল আজকে ফাইনালে উঠেছে। অত্যন্ত সুন্দর ক্যামেরাম্যান, তার ক্যামেরায় ধরা পড়ে না এমন কোন দৃশ্য নেই। আমরা রিভিউতে মাঝে মাঝে দেখতে পাই যে আউট কি আউট না, আবার মাঝে মাঝে দেখতে পাই সিক্স না, আবার মাঝে মাঝে আমরা দেখতে পাই লাগে, তাহলে আমরা জানতে পারি আউট কিনা। ক্যামেরাম্যান অত্যন্ত iPhone 16 Pro দিয়ে ক্যামেরা করতেছে। ক্যামেরায় তোমরা যাই করো না কেন, রিভিউ করলে কিন্তু বিষয়টা আবার দেখে আমরা বুঝতে পারবো যে আউট কি আউট না। অত্যন্ত আরো ক্যামেরাম্যান দেখতে পাচ্ছি দশম শ্রেণীর ছাত্র তাহের। আচ্ছা, নতুন ব্যাটসম্যান, উদ্বোধনী ব্যাটসম্যান সপ্তম শ্রেণীর তাহের এবং মিনহাজ আস্তে আস্তে মাঠে প্রবেশ করছে। করতালি কই অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত আম্পায়ার, স্বাগত। তার কেউ বিপক্ষ করার মতো সাহস পায় না, কারণ তার বল। আমাদের মাঝে উপস্থিত হয়েছে এইমাত্র আমাদের অস্ত্র বিদ্যালয়ের স্বনামধন্য একজন বিখ্যাত ব্যক্তি আরমান হোসেন স্যার এখন আমাদের সামনে হাজির হয়েছে। কিছুক্ষণ মধ্যে সে আরমান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দশম শ্রেণীর পক্ষে প্রথম ওভারের প্রথম বলটি করবে কাউসার। তৈরি হচ্ছে, ফিল্ডারদের দেখতে পাচ্ছেন। ফাইনাল ম্যাচে ব্যাটিং হিসেবে আছে সপ্তম শ্রেণী এবং ফিল্ডিং হিসেবে আছে দশম শ্রেণী। খেলার প্রথম ওভারে বল করছে কাউসার। ফাইনাল আম্পায়ার কৃষ্ণ কুমার সাই। তার সিগন্যালে প্রথম বল, মেয়েদের থেকে হাততালি হবে, সবাই হাততালি হবে। প্রথম বল দ্বিতীয় বল আবু সাহেব আর জিরো বলে 3 রান। জিরো বলে এক বল, সরি 2 বল। আমরা দেখতে পাচ্ছি বিএম স্কুল থেকে শিক্ষকরা আমাদের ক্যামেরা বন্দী হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কলিগ মিলন স্যার এখন যে বর্তমানে বিএম স্কুলে কর্মরত আছেন, আমাদের আজকের খেলায় দর্শক হয়েছেন। আমরা
মিলন স্যারের অনুভূতি জানতে চাচ্ছি যে আমাদের এই ফাইনাল খেলা উপস্থিত হয়ে আপনার অনুভূতি ব্যক্ত করুন। আব্বাস স্যার, এখানে আব্বাস স্যার, আমাদের বিদ্যালয়ের প্রথম শিক্ষক আমাদের মিলন মাহমুদ স্যার, যিনি এখন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তিনি এসেছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষকতা উল্লেখ করতে আমরা স্বাগত জানাই। এখন আমাদের বিখ্যাত ইউটিউবে ভারতের চ্যানেলে প্রকাশিত জনাব নাফিজ ইমতিয়াজ স্যার, মিলন মাহমুদের বইয়ের মাথুন নাকি, হ্যাঁ 1973 নাফিজ ইমতিয়াজ স্যার। স্যার 10 সেকেন্ডের মধ্যে তার বক্তব্য শেষ করছে। এখন সাক্ষাৎকার নেবে মিলন মাহমুদ থেকে। আমরা মিলন স্যারের অনুভূতি জানতে চাচ্ছি, আমাদের বিদ্যালয়ে আসা এবং আজকের এই খেলার অনুভূতি জানান। আসলে অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না। এখানে 2টা বছর ছিলাম, তো গানের প্রতি একটা টান কাজ করে, আর ফাইনাল খেলা যে একটা আনন্দ হয় সেটা অনেক মিস করি। এই জন্য অনেক বছর রাখছি এবছর যাতে ফাইনাল খেলায় আসতে পারি। তো আজকে মোটামুটি ইলেভেলের কাজ শেষ করে তারপরে ফাইনাল খেলা দেখতে আসলাম। অবশ্যই অনেক ভালো কাজ করতেছে। মিলন স্যার, আপনি আমাদের বিদ্যালয়ে একসময় ছিলেন, এখন আমাদের এই বিদ্যালয়ের কথা কি আপনার স্মরণ আছে কিনা তা আমরা অবশ্যই জানতে চাবো। অবশ্যই ভাই, অনেক মনে পড়ে, স্মরণে আছে, এই জন্যই আসা এবং বারবার আসতে চাই শামসুজ্জোহা এমবি ইন্ডিয়ান স্কুলে। আচ্ছা, আপনাকে শুভকামনা বিএম স্কুলে এবং আমাদের বিদ্যালয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলতে বলতে আরো একটি উইকেটের পতন। স্কোর জানান স্যার, স্কোর জানান। স্কোর 3 ওভার রানিং 9 রান, 2 উইকেটের পতন। আমরা আমাদের কাছে আরো ক্যামেরা বন্দী হয়েছেন আমাদের বিএম স্কুল অ্যান্ড কলেজের মহসিন স্যার ইংরেজি বিষয়ে এবং সাথে আছে মিলন স্যার। আরো একটি উইকেটের পতন। বলতে বলতে আরো একটি উইকেটের পতন হয়ে গেল। 8 রানে 3 উইকেটের পতন। আজকের এই ফাইনাল খেলায় যে গোল হয় দেখা যাক। দেখছিলেন বলিংয়ে আরাফাত তৌফিক দেখছিলেন বল, আপ বলি বল। চমৎকার একটি খেলা উপভোগ করতেছি আমরা। ও আরেকটি ওভার, সপ্তম শ্রেণীর একজন স্কোর বোর্ডের কাছে আসো। হয় প্রথম বলিং হয় বাহির, দেখা যাক আজকে মাহি কি করতে পারে। আর্নল্ড অত্যন্ত দক্ষতার সাথে বল শুরু করল। সপ্তম শ্রেণী বনাম দশম শ্রেণী খেলা। আমরা অর্ণব ও মেয়েদের
চমৎকার পারফরমেন্স রয়েছে। সপ্তম শ্রেণীর সবাই তাকিয়ে আছে মেহেদীর দিকে। খুব সুন্দর খুব সুন্দর ব্যাটিং করে মেহেদী। বলে আসে মাহির, আর একটু ভাই সপ্তম শ্রেণীর আর হবে মেহেদী। 2 উইকেটের প্রথমে ব্যাটিং করছে মেহেদী। সুন্দর একটি শট, বলটা ফিল্ডারের হাতে। বড় মেহেদী সপ্তম শ্রেণী দলীয় সংগ্রহ 16 রান। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 16 রান। এখন আমাদের আধিকারিককে অনুরোধ করব কিছু বলার জন্য। সুন্দরভাবে খুব বস্তুত ঘটনা হওয়ার পরে মাথা ঠান্ডা হয়ে যাবে। সবাইকে মনে রাখতে হবে মাথা গরম করে যাবে না। ব্যাটসম্যান প্রস্তুত বল খেলার জন্য। ফুলটা বসল কিন্তু ওয়াইড, আম্পায়ারের সংকেত ওয়াইড বল। এর সাথে দলীয় সংগ্রহ 17 রান। চতুর্থ ওভারে খেলা চলছে। পরবর্তী বলে যে প্রস্তুত বল করেছে, ব্যাটসম্যান ডিফেন্ড করার চেষ্টা করেছে। ওই অসাধারণ বল ছিল কিন্তু ওয়াইডের সঙ্গে লাইন ছিল না বলে। ফাইনাল কিন্তু ফাইনালে যেতে হচ্ছে না, কোনো অনেক নেই। সরকারি দেখতেছে আবার একটি ব্যাটসম্যানের শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছে। রান ক্যাচ হয়ে গেলে ব্যাটসম্যান আবার ওয়াইড আমাদের মতে এরকম অবপাড়ার তৃতীয় দল চতুর্থ দল থেকে কোনো করতালি আসে না, জোরে করতালি দেখতে চাই। দারুণ খেলা হচ্ছে। 5 ওভারে খেলা চলছে। দলীয় সংগ্রহ 29 রান। পরিবর্তন একটু 29 রানে পা দিল 7 স্টার। আর অল্প কিছু রান হলে পার্টি স্কোর হয়ে যাবে। আমরা একটি হাত দেওয়া দিলে লড়াই করতে চলেছি। দারুণ শট, দারুণ সেখানে খুব ভালো ব্যাটসম্যানরাও তাকে সারা কিছু খুব ভালো করে একদিন তারা বেশি হবে। শ্রেষ্ঠ দুজন আম্পায়ার কৃষ্ণকুমার বর্মসাই ফ্রম নিউজিল্যান্ড, বাবলুকুমার দত্তসাই ফ্রম ক্রাউডিয়ান। ক্যাচ দর্শক শ্রোতাকে প্রত্যাশা করছি তাদের কাছ থেকে। ধন্যবাদ তোমাদেরকে। সেক্ষেত্রে ব্যাটসম্যানের ভুল বলে বুঝি, ব্যাটসম্যান বল থেকে বুঝে উঠতে পারেনি। দারুণ দলীয় সঙ্গে 25 রান করে ভারত দেখে যাচ্ছিল। দক্ষ আম্পায়ারের
হাতে সংখ্যা আমরা বুঝে নিলাম ওয়াই রয়েছে 35 রান। স্কাউটের কালঘাটের মেয়েরা আউট আপাতত ম্যাচ থেকে শুরু করে দিয়ে আমরা মাইক অফ করে দিব যেহেতু আজানের সময়। উদ্বোধনী বলার প্রস্তুত আছে শাওন, সপ্তম শ্রেণীর পক্ষে প্রথম ওভারের প্রথম বলটি করবে। এদিকে ব্যাটসম্যান ফাহিম তৈরি, প্রথম বলে দারুণ মেরেছিল কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে, তাই কোনো রান হলো না। দ্বিতীয় বলটিও সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান হলো না। চমৎকার খেলা। তৃতীয় বলটি মেরেছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেনি। চমৎকার ফিল্ডিং। আমরা দেখতে পাচ্ছি 2 এম্পিয়ার বাবলু স্যার প্রথম 4 দশম শ্রেণীর পক্ষে প্রথম 4টি করলো কাউসার। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের শিক্ষার্থীরা খেলা উপভোগ করছে। পুরো স্কুলের মাঠ এখন কানায় কানায় পূর্ণ। আপনারা জানেন আজকে ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে, সপ্তম শ্রেণী বনাম দশম শ্রেণী। দুইবার সমাপ্ত। বোলিং করছে, ও দারুণ একটা ক্যাচ ছিল কিন্তু সপ্তম শ্রেণীর ক্যাচটি লুফে নিতে পারেনি। সেই সুবাদে আরো 4টি রানও হয়ে গেল। পরের বল আলতুভাবে খেলেছিল কাবার দিকে কিন্তু কোনো রান নয়। আবারও শাহপরান এবং ব্যাটে বলে স্পর্শ করাতে 4টি রান পেয়ে গেল। যেহেতু আগাম হচ্ছে তাই আমরা সাময়িক সময়ের জন্য মাইক বিরতি দিয়েছি, কিন্তু মাঝে মধ্যে আমরা বেরিয়ে রানটা জানাবো তোমাদের। আবারও সময় শুরু হয়েছে। আমরা 2 রানে বারাবার করেছি, সামনে আগাম হয়েছে।
ব্যাপার না, জয় পরাজয় থাকে, জয় পরাজয়। বলতে বলতে আরো একটি ওভারের সমাপ্ত। No ball. No ball, no ball, no ball. এগারো বলে 8 রানের প্রয়োজন। আজকে ফাইনাল খেলা, দশম শ্রেণীর জয়ের জন্য 8 রান প্রয়োজন। হাতে বল আছে 11টি। অত্যন্ত চমৎকার খেলা চলছে, এর মাঝে আরো একটি 4 রান আপনারা দেখতে পাচ্ছেন, দর্শকদের উল্লাস। দশ বলে 4 রানের প্রয়োজন, 10 বলে 4 রান। এবং দশম শ্রেণী এবারের ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেল। দশম শ্রেণীর চ্যাম্পিয়ন দশম শ্রেণী দল। ভালো লাগছে যে খেলাতে কোনো সেলিব্রেশন হবে না, অন্যরকম করে সেলিব্রেশন হবে। সবাইকে মনে রাখতে হবে, রং চং বা অন্যরকম করে সেলিব্রেশন হবে না। আপনারা দেখতে পাচ্ছেন অভিনন্দন দশম শ্রেণীতে এবং দশম শ্রেণীর সকল কোচের চাপ দেখি। দশম শ্রেণীর কোচকে কিন্তু বলার জন্য আমাদের অভিনন্দন সপ্তম শ্রেণীকে, কারণ ওরা যে পরিমাণে ভালো খেলেছে আমার মনে হয় দশম শ্রেণীর থেকে সপ্তম শ্রেণী ভালো খেলেছে। কারণ প্রত্যেকটা আরো না হয় অন্তত 30টা রান, 4টা। এখন আমাদের শিক্ষকদের খেলা এখনই শুরু হবে। আপনার শিক্ষকরা অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে। তাদের উদযাপন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি দশম শ্রেণীর পক্ষে সূর্যের কাছে জানতে চাচ্ছি, এই জয় আপনার অনুভূতি ব্যক্ত করুন। জয়ের অনুভূতি স্যার খুব ভালো স্যার। স্যার ম্যাচ জিতবো এটা আশা করি নাই, কিন্তু স্যার আজকে ম্যাচটা জিতছি, আর খুব ভালো লাগছে। কারণ আমরা অনেক কষ্টের ফলে খেলাটা জিতছি, অনেক আনন্দ। হ্যাঁ, আমরা দেখেছি আপনারা পুরো টুর্নামেন্টে আপনাদের অবদান রেখেছেন, অত্যন্ত চমৎকার খেলেছেন। এখন আমি আরো একজন খেলোয়াড় কাউসারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি। কাউসার অত্যন্ত দুর্দান্ত খেলেছে আজকে, এই পুরো টুর্নামেন্টে তার অবদান রেখেছে, প্রতিটা জয়ে তার অবদান ছিল, যেমন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। এখন কাউসার তার অনুভূতি ব্যক্ত করবেন।
খেলা জিতা, ফাইনাল খেলা জিতা আমার অনেক খুশি লাগতেছে। আর যারা আমার প্রতিপক্ষ তাদের আমি বলি যে তোমরা খেলবা, সমস্যা নেই, আর পরে আরো জিতবা। আর আমরা অনেক খুশি, আমরা ফাইনাল দল জিতে আমরা অনেক খুশি। আমরা বিগত ম্যাচগুলো তো অনেক আনন্দ করেছি। এবার এখন আমি অধিনায়ককে কিছু বলার জন্য আহ্বান করছি। পুরো টুর্নামেন্টে তাদের অবদান অত্যন্ত চমৎকার। হ্যাঁ, আর আমাদের যেই সকল আমাদের প্লেয়ারগুলো ছিল স্যার ওরা অনেক ভালো খেলেছে স্যার, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক ভালো খেলেছে। এমনকি সবাই ব্যাটিং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে মিমি অনেক ভালো খেলছে, তারপর তৌফিক অনেক ভালো খেলছে, কাউসার তো ভালোই খেলেছে, অনেক ভালো খেলেছে। সবচেয়ে বেশি ওই কাউসারের আর বোলিংও তারা অনেক ভালো করেছে স্যার। এমনকি প্রথম থেকেই তারা অনেক ভালো খেলে যাচ্ছে। আমরা খুবই ভালো খেলেছি এবং আমাদের বলাররা এবং ব্যাটাররা দুটোই ভালো খেলছে, সেক্ষেত্রে আমরা জয় পেয়েছি। তোমার অনুভূতি? আমার অনুভূতি খুবই ভালো স্যার। আমি তিনটা উইকেট নিয়েছি আর পুরো ম্যাচে পুরো টুর্নামেন্ট থেকেও পারে নাই স্যার, এটি করছি স্যার। আমি আজকের জয়ে তোমরা অত্যন্ত খুশি? আচ্ছা, ঠিক আছে।